হবে না কেন? তিনি ইরানের তেহরানে গিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন, আর বৈঠকে উঠে এসছে ভারতের প্রসঙ্গ। ভারত যেভাবে পাকিস্তানের সঙ্গে জলচুক্তি, সিন্ধু জলচুক্তি বাতিল করেছে, ভারত যেভাবে ওয়াঘা আটারি সীমান্তে পণ্য রপ্তানি আমদানি বন্ধ করেছে, তা নিয়ে তিনি অভিযোগ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে পাকিস্তান শান্তি বৈঠকের জন্য তৈরি। সত্যি কি তাই? ভারত রাজি হচ্ছে না পাকিস্তানের সঙ্গে বৈঠকে। তার কারণটা কি? তার কারণ খুব স্পষ্ট, পেহেলগাঁও হামলা। সব সমস্যার মূলে, শিকড়ে কিন্তু পেহেলগাঁও হামলা। পেহেলগাঁওয়ে গত 22শে এপ্রিল 26 জন নিরীহ পর্যটককে ধর্ম বেছে বেছে হত্যা করেছে লস্কর-ই তৈয়বার প্রক্সি গ্রুপ, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। তারা কিন্তু এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছিল। ভারতীয় সেনার অপারেশনে সেই জঙ্গিদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বেছে বেছে হত্যা করা হয়েছে। এরপর পাকিস্তানের সীমান্ত থেকে হিজবুল মুজাহিদ্দিন, লস্কর-ই তৈয়বা বা জৈশ-ই মোহাম্মদ এইসব জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। আক্রমণ করা হয়েছে পাকিস্তানের এয়ার বেসে। অভিযোগ উঠেছিল নিউক্লিয়ার বেসেও নাকি আক্রমণ করেছে ভারতীয় সেনা, যদিও দুই দেশই এই নিয়ে মুখে কুলু পেটেছেন। সবকিছু মিলিয়ে ভারত পাকিস্তান সম্পর্ক খুবই উত্তপ্ত হয়ে উঠেছিল এবং দুই দেশের মধ্যে যে সম্পর্কের যে উত্তাপ, তা কিন্তু গত এক মাসে অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ভারতের সিদ্ধান্তগুলো, কূটনৈতিক সিদ্ধান্তগুলো, যেখানে সিন্ধু জলচুক্তি বাতিল করে দেয়, পাকিস্তান কিন্তু এই গরমে কোনো জল পাচ্ছে না। কৃষিকাজের জন্য বর্ষাতেও জল আসবে না পাকিস্তানে, যা কিন্তু তাদের দেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে। একই রকম ভাবে বিভিন্ন পণ্য রপ্তানি বা আমদানি, ভারত থেকে একাধিক মাল যেত পাকিস্তানে ওয়াঘা আটারি সীমান্ত, স্থল সীমান্ত দিয়ে, তা বন্ধ করে দেওয়ায় পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু বিপদে পড়ছেন। তাতে পাকিস্তান সরকার কিন্তু বেশ চিন্তিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার সঙ্গে বৈঠক করে শাহবাজ শরীফ জানিয়েছেন ভারত এই জলচুক্তি বন্ধ করে দিয়েছে, ভারত পণ্য রপ্তানি আমদানি বন্ধ করে দিয়েছে, তার ফলে তাদের দেশের মানুষ সমস্যায় পড়ছে। ইরান কিন্তু এই বিষয় নিয়ে মুখে কুলু পেটেছে। ইরানের কোনো সরকারি বিবৃতিতে ভারতের বিরুদ্ধে কোনো রকম এক ফোঁটা মন্তব্য করা হয়নি। তার কারণ খুব স্পষ্ট, তারা ব্যালেন্সিং অ্যাক্ট করতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই মুহূর্তে ইরান নিজেদের সমস্যায় জর্জরিত। তাদের প্রতিবেশী দেশ ইয়েমেনে যে হামলা চালাচ্ছে আমেরিকা, সেই প্রক্সি গ্রুপগুলো কিন্তু ইরান থেকেই তৈরি হতো, আর আমেরিকা তার পিছনে লেগে গিয়েছে। আমেরিকা ইরানকে বার্তা দিতে চাইছে। মধ্যপ্রাচ্যে কিন্তু নতুন করে সমস্যা আবার তৈরি হয়েছে, গাজা সংকট তৈরি হয়েছে। ইরান এবং হামাসের মধ্যে যে সংঘাত চলছে, তাও কিন্তু এখনো বন্ধ হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের সমস্যার কিন্তু অন্যতম কেন্দ্রবিন্দু ইরান। ইরানের প্রত্যেকটা পদক্ষেপ নজরে রাখছে আমেরিকা।